আমি কথা বলি ইনকাম ট্যাক্স নিয়ে, ভ্যাট নিয়ে কথা বলি, সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কথা বলি, সামাজিক বৈষম্য, নিগৃহীত মানুষদের নিয়ে। আমি যদি এটাকে প্রেসি আকারে বলি তাহলে মানবিক কর্মকাণ্ড নিয়ে কথা বলি, মানব উন্নয়নমূলক কথাবার্তা বলি, সামাজিক বৈষম্যর বিরুদ্ধে কথা বলি, অর্থনীতি নিয়ে কথা বলি। যেহেতু আমি একজন প্রফেশনাল ইনকাম ট্যাক্স ভ্যাট ট্রেনার, স্বাভাবিকভাবে প্রফেশনাল কাজের কথাবার্তা বলে ভিডিও বা এই জাতীয় কনভারসেশন আপনাদের সামনে উপস্থাপন করি। যাই হোক, আমার আজকের টপিকস হচ্ছে মানবতা, ধর্ম। আমরা বিশেষ করে আমাদের লোকালিটিতে, বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন বা পাকিস্তান অথবা সাবকন্টিনেন্টে, এই শব্দটা সাধারণত বেশ প্রচলিত। তা হচ্ছে, আমি ধর্ম বলতে বুঝি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বা এই যে ভেদাভেদ, এই ধর্ম নয়। ধর্ম হলো মানবতা। এটাকে আরেকটু ভিন্নভাবে বলা হয়, তা হচ্ছে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমরা এটা নিয়ে যদি একটি ব্যাখ্যা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই যে একটা গোষ্ঠী বা একটা শ্রেণী আমাদের সমাজে অবস্থান করেন, যারা মূলত আস্তিক শ্রেণীর নয়, অধিকাংশ ক্ষেত্রে তারা নাস্তিক শ্রেণীর। দুই, যারা আস্তিক, যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি পছন্দ করেন না, মানুষে ধর্মের নামে বিভেদ বিশৃঙ্খলা করা পছন্দ করেন না বা উগ্রবাদ পছন্দ করেন না, তারাও একই কথা বলেন যে ধর্ম বলতে আমি বুঝি মানব ধর্ম, মানব ধর্মের উপরে কোনো ধর্ম নাই। তাহলে মানব ধর্ম কি? মানব ধর্ম হচ্ছে মানুষে ধর্মীয় বিভেদ ভুলে মানুষকে অগ্রাধিকার দেওয়া। অর্থাৎ যে মানুষ হিন্দু, যে মানুষ খ্রিস্টান, যে মানুষ মুসলমান, সব মানুষ মিলেমিশে একটা মানব গোষ্ঠী, এক মানুষের সন্তান। এক আদম হাওয়া থেকে আমাদের উৎপত্তি, একটা এই মহাবিশ্বের ক্ষুদ্র গ্রহে আমরা বসবাস করি। সবাই আসলে মানব জাতি, মানুষের সামগ্রিক মানব জাতির একটা অংশ। সেখানে ধর্মীয় বিভেদ করে আমরা পরস্পর সাথে হিংসা, বিদ্বেষ, হানাহানি, খুন, এই যে বিভিন্ন রকমের অশান্তি আমরা সৃষ্টি করি, এটার বিরুদ্ধে কথা বলেন মানবতাবাদী মানুষগুলো। কিন্তু আমরা যদি সামগ্রিকভাবে দেখি, মানবতা নামে কি আসলে কোনো ধর্ম আছে? মানবতা কি কোনো ধর্ম হয়ে উঠতে পারে? নিশ্চয়ই না। কারণ আমরা যদি পৃথিবীতে যত রকমের ধর্ম আছে সেটাকে মোটামুটি কয়েকটা ধর্ম যদি আমরা প্রথম শ্রেণীর বা প্রথম বিভাগের বা প্রথম স্তরের ধর্ম কথা বলি, তাহলে আমরা বলতে পারি ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, এই যে গোড়া তিনেক ধর্ম, এর বাইরে আর যে ধর্মগুলো আছে সেগুলো ধর্ম। যেমন ইহুদিদের একটা ধর্ম আছে, এই জাতীয় বৌদ্ধদের একটা ধর্ম আছে। এই ধর্মগুলো আমরা বলতে পারি যে রিলিজিয়াস
বিশ্বাসের অবস্থা থেকে এই ধর্মীয় কালচার, ধর্মীয় মূল্যবোধ, ধর্মীয় কৃষ্টি কালচার পরিচালিত হয়, গড়ে ওঠে। কিন্তু যখনই আমরা ধর্মীয় অনুশাসনকে অবজ্ঞা করি, ধর্মীয় নিয়ম কানুন, ধর্মীয় গ্রন্থকে, ধর্মীয় যেসব আর অনুশাসন আছে এগুলোকে যখন আমরা মোটা দাগে অস্বীকার করার চেষ্টা করি, তখন আমরা এটাকে এড়িয়ে গিয়ে বলার চেষ্টা করি যে মানবতার যে ধর্ম, এই ধর্ম হচ্ছে সবচেয়ে বড়, অথবা মানুষ ধর্মের চেয়ে বড় কিছু নাই। কিন্তু আসলে কি তাই? কেন তা নয়? কারণ হচ্ছে ধর্ম আমাদের সবসময় শান্তির কথা বলে, ধর্ম আমাদের সবসময় ঈশ্বরের কথা বলে, আল্লাহর কথা বলে, জন্ম মৃত্যুর একটা ব্যাখ্যা দেয়, জন্মের পরে মৃত্যু, মৃত্যুর পরে পুনরুত্থান অথবা পুনর্জন্ম। এই যে বিভিন্ন জনের বিভিন্ন ধর্ম, সেই ধর্ম অনুযায়ী যার যার পারিপার্শ্বিকতা, যার যার সামাজিক মূল্যবোধ, যার যার সমাজ, যার যার কৃষ্টি কালচার আলাদা আলাদা গড়ে উঠেছে। আর সেভাবে সারা পৃথিবীতে মুসলমানদের ইসলাম ধর্ম, হিন্দুদের হিন্দু ধর্ম, খ্রিস্টানদের খ্রিস্টান ধর্ম, বৌদ্ধদের বৌদ্ধ ধর্ম, কৃষ্টি কালচারগুলো গড়ে উঠেছে। সেইভাবে মুসলমানদের যেমন দুটো ঈদ, ঈদুল আজহা, ঈদুল ফিতর, আবার একইভাবে হিন্দুদের বড় কিছু পূজা আছে, যেমন দুর্গা, কালী পূজা, হ্যাঁ, বৌদ্ধদের এরকম বড় বড় অনুষ্ঠান আছে। এখন কথা হলো, এই যেসব অনুষ্ঠানগুলো আমরা মুসলমানরা হিন্দুদের অনুষ্ঠানে পার্টিসিপেট করি না, হিন্দুরা আমাদের কোরবানির সময় আমাদের বাড়িতে এসে গরু মাংস খান না, আবার আমরা যখন রোজা থাকি তখন তারা হয়তো অন্য পূজায় লিপ্ত। সব মিলে আমাদের এই যে ডিভার্সিফিকেশন বা আমাদের এই যে ধর্মীয় কৃষ্টি কালচারের মাধ্যমে যে বৈচিত্র্য, এটাকে যদি আমরা অস্বীকার করি তাহলে আমরা নাস্তিক বনে যাই, অর্থাৎ আমরা কোনো ধর্মে বিশ্বাস করি না, অথবা মহান সৃষ্টিকর্তা একজন আছেন এটাকে আমরা অস্বীকার করি। একইভাবে নাস্তিকের আরেকটা শ্রেণী আছে, যারা বিজ্ঞান দিয়ে, যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেন যে ঈশ্বর বলে কেউ নেই, ঈশ্বর আসলে আমাদের মনে একটা ভীতির সৃষ্টি হয়, সেই ভীতি থেকে আমরা ঈশ্বরকে কল্পনা করি, আমরা বিভিন্ন মুক্তি কামনা করি, আমরা যেহেতু একটা সীমাবদ্ধ জীবনের পরে মরে যাই, তখন আমরা একটা অনিশ্চিত গন্তব্যে কোথায় যাচ্ছি সেখানে আমাদের উদ্ধার করেন ঈশ্বর। এরকম বিভিন্ন বিভ্রান্তিমূলক কথাবার্তা যারা নাস্তিক তারা বলে থাকেন, এবং তারা বিজ্ঞানের রেফারেন্স দেন। সত্যি কথা বলতে কি, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। আপনি বিজ্ঞান নিয়ে ভাববেন, আপনি ধর্ম নিয়ে ভাববেন, আপনি কেন নামাজ পড়বেন, কেন রোজা থাকবেন, কেন আপনি একটা সূর্য দেখে তার কাছে মাথা নত করবেন, কেন আপনি পানি ফোড়া খাবেন, কেন আপনি ঝাড়ফুঁক দিবেন, এগুলো আপনি রেশনালি চিন্তা করবেন, যুক্তিসঙ্গতভাবে চিন্তা করবেন। তাহলে আপনি বুঝবেন যে এই মহাবিশ্ব সৃষ্টির পিছনে একটা রহস্য আছে। এই মহাবিশ্ব যা কিছু আছে তা এমনি এমনি রাতারাতি হয়নি, নিশ্চয়ই এর পিছনে কোনো একজন স্রষ্টা আছেন। যদি না থাকতো তাহলে এত সূক্ষ্মভাবে, সুন্দরভাবে এই পৃথিবী চলতো না। যাই হোক, আমাদের মূল মন্ত্র হচ্ছে আজকে, বা মূল কথা হচ্ছে, আমরা মানবতাবাদকে কি ধর্ম বলবো নাকি আচার আচরণ বলবো? মূলত মানব ধর্ম বলতে মানুষের একটা আচার আচরণকে বোঝায়, যেখানে মানুষ মানুষকে সম্মান করবে, মানুষ মানুষকে রেসপেক্ট করবে, যার যার ধর্ম শেষে পালন করবে, এখানে কেউ বাধা দিবে না, বিরোধিতা করবে না। আপনার যদি ইসলাম ধর্ম ভালো লাগে আপনি ইসলাম ধর্ম করবেন, আপনার যদি খ্রিস্টান ধর্ম ভালো লাগে আপনি খ্রিস্টান ধর্ম পালন করবেন, আপনার যদি হিন্দুদের দেবদেবীকে পুজো করতে মনে হয় আপনি করবেন। এখানে কখনো কোনো ধর্মীয় বাধা
আপনাকে কেউ দিতে পারে না। একজন মানুষ তার অধিকার আছে তার মত প্রকাশের জন্য, একজন মানুষের অধিকার আছে তার ধর্মকে বেছে নেওয়ার, কৃষ্টি কালচারকে পালন করার। কিন্তু যখনই আপনি আপনার ধর্মকে অন্য কারো উপর চাপিয়ে দিচ্ছেন, সেটা হয়ে যাচ্ছে ধর্মের আসলে বিরুদ্ধে। তো সেক্ষেত্রে মানবতাবাদ বলে যে শব্দটা সমাজে প্রচলিত, সেটার যে অপব্যবহার, যেমন আপনি একজন বাউল বা আপনি একজন এই জাতীয় মানুষ, আপনি বিভিন্নভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে আল্লাহকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করলেন। এই অধিকার কি আপনাকে ধর্ম দিয়েছে? এই অধিকার কি কোরআন হাদিস আপনাকে দিয়েছে বা অন্য গ্রন্থ দিয়েছে, নাকি আপনি নিজের মন গড়া যুক্তি দিয়ে আপনি এগুলো করছেন? তাহলে দেশের প্রচলিত আইনে সাধারণত এইসব ধর্ম অবমাননা, রাসূলকে অবমাননা, আল্লাহর বিরুদ্ধে কুৎসা বা কটূক্তি প্রচলিত আইনে এটা বিচার করা সম্ভব। আর যেসব লোকজন এটাকে মানবতা বলছেন, মানুষকে ঈশ্বরের উপরে বলছেন, তাদেরকে আমি বলবো যে আসলে বিষয়টা তা নয়। কারণ আজকে আমরা সভ্যতায় যে জায়গায় দাঁড়িয়ে আছি, আপনি যদি একটু পিছনের দিকে তাকান তাহলে দেখবেন যে ইসলাম ধর্মের এই যে প্রচলন, অর্থাৎ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম ধর্ম প্রচার শুরু করলেন, এরপরে পৃথিবীর যে সভ্যতার যে পরিবর্তন, এটা আপনি ফলো করবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগের যে সভ্যতা, কৃষ্টি কালচারগুলো ফলো করবেন। একটা সময় নারীরা নিগৃহীত হতো, সমাজে জুয়া, সমাজে মদ, ব্যভিচার যে প্রকট আকার ছিল, ইসলাম ধর্মের প্রচার এবং প্রসারের ফলে সামগ্রিকভাবে পৃথিবীতে একটা ঐতিহাসিক পরিবর্তন আসে। মানুষ ধর্মকে মেনে চলে। ধর্মীয় অনুশাসন যখন মানুষের ভিতর স্বাভাবিকভাবে গড়ে ওঠে, মানুষ অনাচার থেকে স্বাভাবিকভাবে মুক্ত থাকে। ধর্মীয় অনুশাসন মেনে চললে মানুষের ভিতর নম্রতা আসে, মানুষ বিবেকবান হয়। একইভাবে মানবতা বলতে আমরা যেটা বুঝি তা হচ্ছে মানুষের সাথে মানুষের মিলেমিশে থাকা, মানুষের সাথে মানুষের বিভেদ বিশৃঙ্খলা না করা, মানুষকে সবার আগে অগ্রাধিকার দেওয়া। এই অগ্রাধিকার দিতে গিয়ে আমরা দেখতে পাই আমাদের সমাজে বহু মানুষ নিগৃহীত হচ্ছেন। তাদেরকে আমরা মানব হিসেবে মূল্যায়ন কতটুকু করতে পারছি। যেমন আমাদের সমাজে যে মানুষগুলো খেটে খাওয়া মানুষ, যে মানুষগুলো ডাস্টবিন পরিষ্কার করছে, যে মানুষগুলো রাস্তায় ঝাড় দিচ্ছে কিংবা ছোট কাজ করছে, আমরা কতটুকু তাকে মানুষ হিসেবে গণ্য করতে পারছি? আমরা কি তাকে মানবিক দৃষ্টি দিয়ে দেখতে পারছি? আমরা কি সেই সমাজটার জন্য কোনো কাজ করছি? আমরা কি রাস্তায় পড়ে থাকা পথশিশুদের বুকে তুলে নিচ্ছি? আমরা কি আমাদের সমাজের অবহেলিত, বঞ্চিত নারী, শিশুদের যোগ্যতম স্থান দিচ্ছি? আমরা কি পৌর এবং শিশুদের যত্ন নিচ্ছি? নিশ্চয়ই আমরা সেখানে অবহেলা করছি, অথবা আমরা সেখানে নিশ্চুপ থাকছি। মানবতা শুধু আল্লাহ রাসূলকে গালিগালাজ করলে, কটূক্তি করলে, কোনো আউল ফাউল বাউলকে তার মতামত প্রকাশ করতে দেওয়ার অধিকারকেই মানবতা বলে না। মানবতা হচ্ছে মানব সমাজের জন্য যে আচরণ ভালো, মঙ্গলজনক, মানুষকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, ভালোবাসবে, পরস্পর অভাব, অনটন, অন্ধকার বা যেসব কুসংস্কার আছে তার বিরুদ্ধে কথা বলবে। এটাই হোক মানবতাবাদের
মূল স্লোগান ধর্মীয় উগ্রবাদ, বিশৃঙ্খলা, ধর্মীয় আগ্রাসী যে তৎপরতা, এগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে মানবতা হোক শান্তির জন্য, মানবতা হোক মানুষের কল্যাণের জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।